নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। কয়েক মাস আগে জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার ঝড় তুলেছিল। তার বক্তব্যের চুলছেরা বিশ্লেষণের চেষ্টা চলেছিল নানা মহল থেকে। তিনি আসলে কি বলতে চাইলেন এবং কি বার্তা দিয়েছিলেন। গত 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়া ক্লাবের এক অনুষ্ঠানে তিনি সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সতর্ক করে তিনি সেদিন বলেছিলেন, আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই দেশ ও জাতির দিকে খেয়াল করে সবাই যেন এক থাকতে পারি, না হলে আমরা আরো সমস্যায় পড়ব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর প্রায় 5 মাস পর সেনাপ্রধানের সেই সতর্কবার্তা এখন সচেতন সব মহলে গুরুত্ব পাচ্ছে। অনেকেরই উপলব্ধি, সেনাপ্রধান সেদিন ভুল কিছু বলেননি। সম্প্রতি পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও একটি রাজনৈতিক দল ও তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল এবং অশ্লীল ভাষা প্রয়োগ করা হচ্ছে। এটি রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠতেই পারে। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসও একসময় জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলোকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। গত বছরের 4 ডিসেম্বর তিনি এ বিষয়ে দলগুলোর সঙ্গে বৈঠক করেন। দলগুলো দেশের অস্তিত্ব রক্ষা এবং অপপ্রচার ও আগ্রাসন ঠেকাতে সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রতিশ্রুতিও দেয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম 13 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বলেন, এখনো ঐক্যই দরকার। হটকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতা দিয়ে ঠেকানো যাবে না। বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও একই দিনে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে লিখেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষা, সমালোচনা হোক যুক্তি ও তথ্য নির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বিশেষজ্ঞদের মতে কাদা ছোড়াছুড়ি না করতে সেনাপ্রধানের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। এ ধরনের কাদা ছোড়াছুড়ি রাজনীতিবিদদের চরিত্র হনন, তাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেয়া গণতান্ত্রিক সংস্কৃতির জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। এটি পতিত স্বৈরাচারের জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ছাতল তোয়া, রূপালী বাংলাদেশ।